হ্যালো গাইস, আমি রাহুল। আপনারা দেখছেন রাহুল বাইক গুরু চ্যানেল। আজকে আপনাদের সামনে পরের মতন একটা নতুন ভিডিও এনেছি। ভিডিওটার টপিক হচ্ছে গাইস, এটা হচ্ছে হিরো এক্সট্রিম বাইক, একটা BS6 বাইক। এটা BS6 বাইকে এর লাইট গুলো কিভাবে লাগায় আপনাদেরকে দেখাবো, মানে 4 ইন্ডিকেটর কিভাবে কানেক্ট করে। এখানে আমরা সুইচটা ওপেন করেছি, আর এখানে সামনের ভাইয়াটা ওপেন করেছি, আর এইগুলো লাইট আমরা খুলেছি। এগুলো লাইটটা হচ্ছে 9 ভোল্টের লাইট। আমরা যদি এমনি এগুলো ফিট করতে যাই, তো ফিট করলে কিন্তু সামনে লাল জ্বলে যায় আর পিছনে হলুদ জ্বলে যায় এগুলো লাইট। তার কারণে এগুলো লাইট আমরা এখানে খুলে খুলে দিয়েছি। আর এগুলো আমরা RS এর লাইট গুলো এখানে ফিটিং করিয়েছি। LED লাইট, এগুলো LED লাইট আছে। আর এগুলো এগুলো কিন্তু আমাদের LED লাইট ছিল। এগুলো হচ্ছে 12 ভোল্টের লাইট, আর এগুলো হচ্ছে 9 ভোল্টের লাইট। তো 9 ভোল্টের লাইটের সাথে কিন্তু আমাদের এই ম্যাচিংটা কিন্তু আমাদের কানেক্ট হবে না। তো এই ম্যাচিংটা কানেক্ট করার জন্য আমাদের 12 ভোল্টের লাইট লাগাতে হবে। তো তার কারণে আমরা এখানে RS এর লাইট গুলো লাগিয়েছি। আর এটা কানেকশন কিভাবে করে আপনাদেরকে দেখাবো, তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। আমাদের যেটা সুইচ আছে, এই সুইচের তারটা আমাদের এখানে জ্যাক আছে। এই জ্যাকটা থেকে আমাদের এই 3টা তার আমাদের ওপেন করে নিতে হবে। সর্বপ্রথম এখানে পাশাপাশি 3টা তার আমরা এখানে ওপেন করে নিয়েছি। আর এই 3টা তার ওপেন করার কারণ কি কি আছে আপনাদেরকে বলবো। কোনটা তার কোন কাজ করবে ওটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো, তা আপনারা দেখতে থাকুন গাইস। তো সর্বপ্রথম আমাদের এই তারটা হচ্ছে গাইস, এটা তার আর এটা তার হচ্ছে আমাদের ইন্ডিকেটরের, একটা লেফট সাইড একটা রাইট সাইড। তো এই দুটো তার ওপেন করার কারণ হচ্ছে একটা লেফট সাইডে একটা রাইট সাইডের আমাদের ইন্ডিকেটর আছে। আর এই বাইকটাতে আমাদের 9 ভোল্ট আছে আমাদের ইসিএম এর সিগন্যালের সাথে। কিন্তু আমাদের ইসিএম এর সাথে করলে কিন্তু অনেকগুলো প্রবলেম হবে। আমরা ডায়োড দিয়ে বা এক্সট্রা ভাবে তার দিয়েও দেখেছি, কিন্তু ওভাবে হয়নি। কিন্তু আমরা এখানে চেষ্টা করে এই ফ্ল্যাশার গুলো লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে যদি আমরা এই ফ্ল্যাশারটা দিয়ে দিই, ঠিক এখানে যদি আমরা একটা ফ্ল্যাশার দিয়ে দিই, ফ্ল্যাশার দিলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। তো এখানে আমরা এই যে এখানে দেখেন গাইস, এখানে আমাদের এই যেটা সুইচ আছে, এই সুইচটা এখানে আমাদের একটা 12 ভোল্ট সবসময় আসবে। ঠিক এই জায়গাটাতে আমাদের একটা ব্ল্যাক কালার তার আছে, আর একটা আমাদের সিলভার কালার তার আছে। এখানে দুটো তার আছে। একটা তারে আমাদের চাবি অন করার সঙ্গে সঙ্গেই ব্ল্যাক কালার তারটাতে আমাদের কিন্তু 12 ভোল্ট আসবে। আর যখনই 12 ভোল্ট আসবে তখনই আমরা যদি এটা চাপি প্রেস করি সুইচটা, তাহলে কনভার্ট হয়ে আমাদের সিলভার কালার তারটাতে, ঠিক এই জায়গাটা তারটাতে আমাদের 12 ভোল্ট চলে আসবে যখন আমরা এখানে সুইচটা প্রেস করব তখন। তো আমাদের এটা সুইচ কিন্তু হয়ে যাবে গাইস। আমাদের এই মেশিনটা চালার জন্য কিন্তু আমাদের এই সুইচটা কাজ হয়ে যাবে। এখান থেকে এক্সট্রা ভাবে আমাদের কোনো সুইচ লাগাতে হবে না। ওই কারণে এখানে আমরা এই সুইচের তারটাকে আমরা এখানে ওপেন করে দিয়েছি। আর একটা সুইচ এটা চালার জন্য এখানে হয়ে গেছে। আর এটা আছে আমাদের ইন্ডিকেটর। আর ইন্ডিকেটর জ্বালার জন্য গাইস এখানে কিন্তু 12 ভোল্ট লাগবে সব সময়। তো এই 12 ভোল্ট এখানে আসবে গাইস ব্ল্যাক কালার তারটাতে। তো ব্ল্যাক কালার তারটাতে যখনই আমাদের 12 ভোল্ট আসবে, এখানে ঠিক এই জায়গাটাতে এখানে 12 ভোল্ট আছে। এখানে একটা তার লেগেছে আর এখানে একটা তার লেগেছে। আর এই তারটাতে আমাদের চাবি অন করার পরে ব্ল্যাক কালার তারটাতে আমাদের কিন্তু 12 ভোল্ট আসবে। তো 12 ভোল্ট আসবে যখন, তখন আমরা এখানে চাবি যখন এটা আমরা অন অফ করব, মানে লেফট আর রাইট করব, তখন কিন্তু এই ব্ল্যাক কালার তার আর এই কালার তারটা যখন আমরা এখানে করব এদিকে লেফট সাইডে, তখন এই ব্ল্যাক কালার তার আর এই রেড কালার অরেঞ্জ কালার তারটা মানে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক যখন আমরা এদিকে করব। আর যখন আমরা এদিকে করব ঠিক এদিকে, তখন আমাদের এখানে একটা পয়েন্ট আছে, এই তারটা আর এই তারটা এক জায়গায় হয়ে যাবে। ঠিক এভাবে কিন্তু আমাদের এটা ইন্ডিকেটর কাজ করে। আমাদের এলইডি ফ্ল্যাশারের জন্য, মানে আমাদের এই এলইডি 9 ভোল্টের ফ্ল্যাশার কাজ করার জন্য আমাদের কিন্তু মিটারে কিন্তু ফ্ল্যাশারটা দিয়েছে। তো মিটার ফ্ল্যাশারটা কাটার জন্য আমরা এখানে দুটো খুলে নিয়েছি। তো আমাদের এই দুটো তার আমরা ওই সিস্টেমে খুলে নিয়েছি। খোলার পরে কিন্তু আমাদের এখানে যেটা আমরা এখানে একটা ফ্ল্যাশার দিব। যদি আপনারা এই ব্ল্যাক কালার তারটা এখান থেকে যদি কাটেন, ঠিক এই জায়গাটাতে আমাদের ব্ল্যাক কালার তার আছে, এই ব্ল্যাক কালার তারটাতে যদি কাটেন, তো আমাদের একটা ফ্ল্যাশার লাগালে কিন্তু হয়ে যাবে। ব্ল্যাক কালার তারটা লাগিয়ে আমাদের এই তারটা আমাদের একটা তার দিতে হবে চাবি অন করার ইগনিশন সুইচে। যখন চাবি আমাদের অন হয়ে থাকবে তখন আমরা একটা ইগনিশন সুইচে দিয়ে দেবো। আর একটা তার আমাদের ব্ল্যাক কালার তারটাতে দিতে হবে। যদি আপনারা
তার যদি কাটেন তবে একটা ফ্ল্যাশার লাগালে হয়ে যাবে কাজ। আর আপনারা যদি তার যদি না কাটেন, এখানে ব্ল্যাক কালার তারটা যদি আপনারা না কাটেন, একটা সুইচ একটা সুইচেই যদি ব্ল্যাক কালার তারটা যদি আপনারা না কাটেন, তাহলে আমাদের দুটো ফ্ল্যাশার লাগাতে হবে। তো দুটো ফ্ল্যাশার লাগানোর নিয়ম হচ্ছে গাইস, এখানে একটা আমাদের একটা দিয়ে দিতে হবে এখানে, আর একটা আমাদের ঠিক এই জায়গাটা আমাদের দিয়ে দিলাম। লেফট রাইটটা চেক আপ করতে হবে আমাদের, কোনটা লেফট আর কোনটা রাইট। ঠিক, তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে প্লাস পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এখানে কানেক্ট করে দিলাম। ঠিক আছে গাইস, এখানে একটা আমাদের প্লাস আর লেগে গেছে। আপনারা যদি তার যদি ওখানে সুইচে যদি না কাটেন এখানে, তাহলে আমাদের দুটো প্লাস আর লাগাতে হবে। ঠিক আছে গাইস, তো এখানে আমরা একটা প্লাস আর লাগিয়ে দিয়েছি ঠিক এই জায়গাটাতে। আর পিছনে যেটা ওয়্যার আছে আমাদের গাইস, পিছনের যেটা আমাদের তার আছে, পিছনে কিন্তু আমাদের এক্সট্রা ভাবে একটা তার ভরতে হবে। এই যে দেখেন গাইস, আমরা এখানে তার ভরে নিয়েছি পিছন থেকে। পিছনে দেখেন, পিছনে পিছনে যেটা তার আছে আমাদের, এটা আমাদের পিছনে তার আছে, পিছন তার থেকে সামনে তার অবধি একটা তার ভরে দিয়েছি এখানে। ঠিক এভাবে তল দিয়ে একটা তার ভরে দিয়েছি আমাদের পিছনে তারটা, মানে পিছনে লাইটটা জ্বালার জন্য। তো আমাদের এখানে চেক আপ করতে হবে। আমরা আর্থিংটা দিয়ে দিচ্ছি, আর লেফট আর রাইট আমাদের ভালোভাবে এখানে চেক আপ করতে হবে। ঠিক এখানে আমরা আর্থিং দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু বিলিং করছে ঠিকঠাক অটোমেটিক। আমাদের কিন্তু এখানে বিলিং করছে, আমাদের প্লাস 8টার জন্য বিলিং করছে। আমাদের যেটা মিটারে যেটা বিলিং করবে ওটা কিন্তু আমাদের এখন বিলিং করবে না, কেননা মিটারে প্লাস 8টা কিন্তু আমাদের এখন কাজ করছে না। এখন আমাদের এখানেই এই প্লাস 8টাই কাজ করছে। আমরা এখানে 3টা তার খুলে নিয়েছি, দুটো তার ওই জন্য। তো ঠিক আছে গাইস, এখানে আমরা সামনের দিকটা ফিট করে দিয়েছি। এবার আমাদের এই সাইডটা ফিট করতে হবে। তো আপনাদেরকে আরো একবার বুঝিয়ে দেবো ভালো করে। আমরা এখানে ফিটিং করে নিচ্ছি, ফিটিং করার পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে ফিটিং করে দিয়েছি, তো আপনাদেরকে আমরা ডিটেইলসটা একটু দিয়ে দিচ্ছি কিভাবে আমরা ফিটিং করেছি। এখানে এখানে আমাদের এই একটা ফ্ল্যাশার, যেটা আমাদের লেফট সাইডের ফ্ল্যাশার আছে গাইস। এই যে দেখেন গাইস, আমাদের এটা লেফট সাইডে ফ্ল্যাশার করেছি, আর আমাদের লেফট সাইডের কানেকশনটা এখানে করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন লেফট সাইডের ইন্ডিকেটর আছে, আর এটা আমাদের চলে গেছে লেফট সাইডের পিছনে তার। এটা আমাদের এটা লেফট সাইডের পিছনে তার, আর এটা রাইট সাইডের আমাদের এটা পিছনে তার। এটা আমাদের পিছনের দিকে চলে গেছে এটা তার। আর এটা আছে আমাদের লেফট সাইডের ইন্ডিকেটর, আর এটা হচ্ছে আমাদের লেফট সাইডের ফ্ল্যাশার। তো এই ফ্ল্যাশারটা আমরা এই সুইচের দ্বারাই করেছি, যেটা আমাদের এখানে কন্ট্রোল সুইচ আছে লেফট সাইডের। ঠিক এই জায়গাটাতে আমাদের এই সিস্টেমটা করেছি। এটা লাস্ট পয়েন্ট আছে যেটা এখানে একটা দিয়ে দিয়েছি, আর এটা ফ্ল্যাশার লাগিয়েছি। আর এই ফ্ল্যাশার থেকেই আমাদের কিন্তু এটা ব্লিঙ্ক করবে। আর এখানে একটা আমাদের আর্থিং দিয়ে দিয়েছি গাইস, বডি আর্থিং, যেটা হিরো বাইকে যেটা সবুজ কালার তার থাকে, ওই সবুজ কালার তারটাতে আমরা এখানে আর্থিংটা দিয়ে দিয়েছি। তো এটা একটা ক্লিয়ার গাইস। আর এখানে একটা তো আমাদের এটা পিছনে তার আছে লেফট সাইডের, আর এখানে একটা আমাদের রাইট সাইডে যেটা তার আছে আমাদের গাইস, পিছনের রাইট সাইডের এটা আমাদের তার। সেম সিস্টেম ওভাবে আমরা দিয়ে দিয়েছি। এটা সবুজ কালার তার যেটা আছে, এটা আমরা আর্থিংটা দিয়ে দিয়েছি এখানে। আর এখানে একটা আমাদের প্লাস পয়েন্ট দিয়ে দিয়েছি, আর প্লাস পয়েন্ট একটা আমাদের ফ্ল্যাশার আছে, ফ্ল্যাশার থেকে কিন্তু প্লাস পয়েন্ট বাড়িয়েছে। আর এখানে একটা আমাদের ঠিক এই জায়গাটাতে আমাদের যেটা আমাদের রাইট সাইডের কানেকশনটা আছে গাইস, এটা আমাদের এ তারটা আছে আমাদের রাইট সাইডের। এই রাইট সাইডের তারটা আমরা এটা ফ্ল্যাশারে দিয়েছি, কেননা আমাদের দুটো ফ্ল্যাশার কাজ এখানে করতে হয়েছে। এখানে আমাদের যেটা কন্ট্রোল সুইচ আছে, এই কন্ট্রোল সুইচটা এই তারটা না কাটার জন্য আমাদের এখানে দুটো ফ্ল্যাশার দিতে হয়েছে। এখানে যদি আমরা এই সুইচটা তারটা যদি কেটে দিতাম, এই ব্ল্যাক কালার তারটা লাগিয়ে আমাদের কিন্তু একটা যদি ফ্ল্যাশার আমরা দিতাম, একটাতে আমাদের কাজ করতো। কেননা ওয়ারিং না কাটার চেয়ে ভালো হবে আমাদের দুটো ফ্ল্যাশার যদি দিয়ে দিই, ইজি আমাদের কাজ করবে। তো আপনারা দেখতে থাকুন গাইস, আমাদের কিন্তু এখন এটা ইজি কাজ করছে। তো আপনারা দেখেন, এখানে আমরা চাবিটা অন করলাম, ঠিক এই জায়গাটাতে আমরা চাবিটা অন করলাম, আর এখানে আমাদের কিন্তু এখানে ব্লিঙ্ক করছে গাইস, দেখেন
এখানে কিন্তু আমাদের এটা লেফট সাইড এটা ব্লিঙ্ক করছে, আর আমাদের পিছনেও ব্লিঙ্ক করছে। এন্ড গাইস আমাদের কিন্তু লেফট সাইড এটা এখন ব্লিঙ্ক করছে, আর আমাদের রাইট সাইডে এটা যখন দিব তখন রাইট সাইডে এটা আমাদের ব্লিঙ্ক করবে। দেন গাইস আমাদের কিন্তু এখন রাইট সাইডে এটা ব্লিঙ্ক করছে, সামনেরও সেম সিস্টেম। তো আমাদের এটা সিস্টেম হয়ে গেছে ভালোভাবে। আর এখানে আমাদের একটা সিস্টেম করতে হবে গাইস, আমাদের এই ম্যাচিংটা কিভাবে ফিট করবেন। ঠিক এই জায়গাটাতে আমাদের এই ম্যাচিংটা আছে। তো এটা হচ্ছে আমাদের 4 ইন্ডিকেটর জ্বালানোর জন্য ম্যাচিং, বিভিন্ন রকম হবে। তো এখানে আমরা সিলভার কালার তার যেটা আমরা খুলেছি এখান থেকে, এই সুইচটা আছে গাইস, দেখেন এখানে লক্ষ্য করবেন। এখানে আমাদের যেটা সুইচ আছে এখানে রেড কালার সুইচটা, এই রেড কালার সুইচটা আমাদের এখানে সিলভার কালার আছে। যখনই আমরা চাবিটা অন করব তখন এখানে আমাদের ব্ল্যাক কালার তারটাতে 12 ভোল্ট আসবে। তখন এখানে আমাদের একটা সুইচ হয়ে গেল এক্সট্রা ভাবে। আর এই যখন আমরা এটা সুইচটা অন অফ করব তখন এখান থেকে ব্ল্যাক কালার তারটা কনভার্ট হয়ে সিলভার কালার তারটাতে চলে যাবে অটোমেটিক লাইন 12 ভোল্ট। ঠিক যখন এখানে আমাদের 12 ভোল্ট আসলো তখন কিন্তু আমরা এখানে ইজি কিন্তু 12 ভোল্ট পেয়ে নেবো। আর এই মেশিনটা চালার জন্য কিন্তু এখানে একটা 12 ভোল্ট দিতে হবে, একটা আর্থিং আর দুটো ইন্ডিকেটর আমাদের দিতে হবে। তো এই তারটা আমরা আর্থিং এ দিয়ে দেবো, যেটা আমাদের সবুজ কালার তারটা আছে এখানে আমরা ফিট করে নিচ্ছি। আর এখানে একটা আমাদের দুটো তার আছে, দুটো ইন্ডিকেটরে দিয়ে দিতে হবে। ঠিক এখানে আমরা ইন্ডিকেটর দিয়ে দুটো দিয়ে দিচ্ছি এভাবে। আর এখানে একটা আমাদের এই জায়গাটাতে ইন্ডিকেটরে কানেকশন করে দিতে হবে। এখানে আমাদের 3টা তার হয়ে গেল। এখানে একটা, এটা আমাদের প্লাসারের আছে, এটা হচ্ছে পিছনের, আর এটা হচ্ছে আমাদের সামনের ইন্ডিকেটর। 4টা তার হলো টোটাল। একটা আমাদের এই ম্যাচিং এটা প্লাসারের হবে, আর একটা আমাদের এটা প্লাসার যেটা অটোমেটিক বিলিং যেটা করে এটা আমাদের। আর এটা আছে 4 ইন্ডিকেটর প্লাসার। তো এখানে আমাদের 4টা তার হবে, একটা হবে পিছনের, একটা হবে সামনের, একটা হবে প্লাসার, একটা হবে ইন্ডিকেটর। ঠিক আছে, এখানে আমরা এটা কানেক্ট করে দিলাম। আর যেটা আমাদের এই প্লাসারের ব্ল্যাক কালার তারটা আছে, ব্ল্যাক কালার তারটা আমরা যে কোনো আর্থিং এ দিয়ে দিতে পারি, কোনো বোল্ট হলে বডিতেও দিতে পারি, কিন্তু এখানে আমাদের জ্যাক আছে, এই জ্যাকটাতে আমরা দিয়ে দেবো, ইজি কিন্তু লেগে যাবে। ঠিক এই জায়গাটাতে আমাদের লাগিয়ে দিতে হবে ভালোভাবে। এখানে আমরা আর্থিংটা দিয়ে দিলাম, ব্যাস আমাদের এখানে কানেকশন করা কমপ্লিট। আমরা এবার এই মেশিনটাকে চালাবো। এই সুইচটা আছে, এই সুইচটাকে কিন্তু আমরা এক্সট্রা ভাবে কোনো সুইচ লাগাইনি, এই সুইচটা দিয়েই আমরা কিন্তু 4 ইন্ডিকেটর কানেকশনটা করে দিয়েছি। দেখেন গাইস এখানে কিন্তু আমাদের বিলিং করছে, পিছনে দেখতে পারেন বিভিন্ন রকম হবে। আমরা যবার এখানে সুইচটা চাপবো তবার কিন্তু বিলিং করবে। দেখেন এখন একরকম আছে, ঠিক আছে, এখানে আবার 2 রকম হলো। এভাবে কিন্তু এই যে এভাবে বিলিং আমাদের করবে, মানে আমাদের 4 ইন্ডিকেটরও কানেকশন হয়ে গেছে। আর এখানেও আমাদের মানে নর্মাল যেভাবে থাকে ওভাবে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে আমরা বন্ধ করে দিলাম, এখানে বন্ধ হয়ে গেছে। আমরা নর্মাল সিস্টেমটা যেটা করবো ওটাও চালু হয়ে যাবে। দেন গাইস আমাদের কিন্তু এটা নর্মাল সিস্টেম, একদম কোম্পানি ফিটেড যেভাবে থাকে অন্যান্য গাড়িতে সেম সিস্টেম হয়ে গেছে। ঠিক এভাবেও আমাদের করা যাবে, লেফট সাইড রাইট সাইড দুটোই হচ্ছে কিন্তু আমাদের এখানে। ঠিক আছে, এভাবে কিন্তু কাজ করতে হবে। তো আমরা এখানে ভালোভাবে ফিটিং করে দিচ্ছি, ফিটিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ারিংটা লাগিয়ে নিই। সো ফাইনালি ফিটিং হয়ে গেছে গাইস আমাদের ভাইজারটা, আর পিছনে আমরা সিট ফিট সবকিছু লাগিয়ে দিয়েছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা আপনাদেরকে লুকটা দেখাচ্ছি। বাইকটা আমরা স্টার্ট করলাম, এখানে স্টার্ট করে ইন্ডিকেটরটা দিলাম। ঠিক এভাবে কিন্তু আমাদের যেভাবে সাধারণ গাড়িতে ইন্ডিকেটর চলে ওভাবে চলছে। লেফট সাইডেটাও সেম ওভাবে চলছে। আমাদের 4 ইন্ডিকেটর কিভাবে জ্বালাবে আপনাদের দেখাচ্ছি। এই সুইচটাতে আমাদের রেড কালার সুইচটাতে এভাবে জ্বলবে, বিভিন্ন রকম হবে। ঠিক এভাবেই কিন্তু বিভিন্ন রকম হচ্ছে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।